जय राधे एक बारे बोलो हो राधे राधे नाम चलो वृंदावन धाम সবাই গাইবেন হাতে করতালি দিয়ে ए बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम वृंदावनेर रासलीला वृंदावनेर रासलीला करेन नव घनश्याम बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम बोलो राधे राधे नाम वृंदावन धाम সবাই করতালি দিয়ে গাইবেন ওই না গৌরারিণী তাই নাচে গৌরারিণী তাই নাচে দুটি বাহু তুলে জাগাইয়ার মা নাই নাচে হরি হরি বলে গৌরারিণী তাই নাচে দুটি বাহু তুলে জাগাইয়ার মা নাই নাচে হরি হরি বলে মনেরিয়া নন্দে নাচে মনেরিয়া নন্দে নাচে রাম বলো রাম बोलो राधे राधे नाम জয় রাধে बोलो राधे राधे नाम चलो वृंदावन धाम आहा वृंदावन बासी नाचे मदन मोहन ताले ताले नाचे देखो गिरी गोवर्धन वृंदावन बासी नाचे मदन मोहन জয় রাধে ताले ताले नाचे देखो वृंदावने पाखिरा सब गाए राधा राधा राम बोलो राधे राधे नाम জয় রাধে वृंदावन धाम बोलो राधे राधे राम वृंदावन राम ए वृंदावन জয় জয় রাধা রানী কি चलो वृंदावन राम चलो वृंदावन राम बोलो राधा रानी की শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি কৃষ্ণ এলো বৃন্দাবনে कृष्ण ये कृष्ण एलो वृंदावनी कृष्ण एलो वृंदावनी
বৃন্দাবনে। ওই না মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা মালা, হাতে বাঁধা বাজুবালা। গলে দোলে বনমালা মালা, হাতে বাঁধা বাজুবালা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। এ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বাহ, এই তো সুন্দর দিদিভাই, তো সুন্দর উলুধ্বনি পাচ্ছে। তাহলে আপনারা জানেন, জেনেও না জানার ভান করছেন, তাই তো? ঠিক আছে, প্রসাদ পেতে পেতে একটু রাধা রানীর জয় দেবেন, কেননা সদা সর্বদা ভগবানের নাম করতে হয়। শয়নে স্বপনে চলনে গমনে ভোজনে, ভোজন করতে করতেও রাধা নাম গাইতে পারবেন। জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, এবার দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর হাতে তালি দিচ্ছে। বলে মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে গেছিল গো মা, হরিনাম শুনে নবদ্বীপের বালক আবাল বৃদ্ধা বনিতা সবাই হরিনাম করেছে, এমনকি পশু পাখি তারাও হরিনাম করেছে। কচি খেয়ে নাও। আহা হা, তাই এই নামের ধ্বনিটা এমন, এই ধ্বনি নামের ধ্বনির সুরে সকল ভক্তের মন টলিয়ে দেয়। তাই শয়নে স্বপনে ভোজনে সদা সর্বদা আমাদের রাধা নাম গাইতে হবে। জয় জয় রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। তাই আজকের শ্রীধাম বৃন্দাবনে মা যশোমতী প্রাতকালে গোপালকে গোষ্ঠ গোচারণে পাঠিয়ে দিয়েছেন। আর এখন ভর সন্ধ্যাবেলায় সখাগণ সহ গোধন নিয়ে গৃহে প্রত্যাগমন করছেন, অর্থাৎ গৃহে ফিরছেন গোমা। ফিরতে ফিরতে কদম্ব তরুয়া তলে গোবিন্দ আমার পায়ের উপরে পা দিয়ে মোহন মুরলী হাতে নিয়ে বংশীধ্বনি করছে। আর ওদিকে শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে ভর সন্ধ্যাবেলায় যমুনায় জল আনতে চলেছে। এখন শ্রীমতী রাধারানী বধূর বংশীধ্বনি শ্রবণ করে সখীদের বলছে, সখীরে ওই দেখ আমার প্রাণ বধূ বংশীধ্বনি করছে। এ কথা বলতে বলতে যখন রাধারানী সখীদের নিয়ে এগিয়ে যাচ্ছে, কদম্ব তরুয়া তলে গোবিন্দ আবার দাঁড়িয়ে রয়েছে।
আজকের গোবিন্দ বংশীধ্বনি সমাপন করে এখন রাধারানীকে দর্শন করলেন। রাধারানীকে দর্শন করে সংকেত করলেন, রাধে আজ আমি তোমার সঙ্গে কেশিকুঞ্জে মিলিত হব, তুমি আজকের কেশিকুঞ্জে সুন্দর করে বাসর রচনা করো। তাই ওমা জোর গলায় বলতে পারলেন না, সঙ্গে দাদা বলরাম রয়েছে, গুরুজন থাকলে তো রসের কথা হয় না। তাই সংকেত জানালেন, কেমন ভাবে না মাথার কেশ স্পর্শ করে জানাচ্ছে, রাধে আজ আমি তোমার সঙ্গে কেশিকুঞ্জে মিলিত হব, তুমি সুন্দর করে বাসর রচনা। তাই রাধারানী আজকের আমার সখীদের নিয়ে আমা যমুনা থেকে জল নিয়ে এবার কেশিকুঞ্জে সুন্দর করে বাসর রচনা করেছে। ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুল সর, গোবিন্দ কখন আসবেন। এবার গোবিন্দ কি করলেন না মায়ের কাছে গিয়ে নবনীত সেবা করে এবার রাধারানীর কুঞ্জে আসবেন। প্রথমে চন্দ্রাবলীর কুঞ্জ পড়েছে বাবা, এখন চন্দ্রাবলী কি করেছে, তার নিজে প্রিয় সখীদের নিয়ে গোবিন্দকে নিয়ে তার কুঞ্জে রেখেছে। তাই আমার পদকবি একপাশে দাঁড়িয়ে গাইছে, চন্দ্রাবলী ধীরে ধীরে গোবিন্দ আমার যে পথ দিয়ে আসছে চরণের নুপুরের ধ্বনি শুনল, তার সখীদের বলছে, ভদ্রা মঙ্গলা ইত্যাদি সখীদের বলছে, শোন সখীগণ, ওই আমার বধূ আসছে, আমার বধূকে আমার কুঞ্জে নিতে হবে, চল চল। তাই শাস্ত্রে বলছে, ঠিক সময় ঠিক পথে যদি বাবা না আসা যায় তাহলে আমাদের গুরুগৌর গোবিন্দকে পাওয়া যায় না। তাই চন্দ্রাবলী সময় জেনে সখীদের নিয়ে সেই পথে এসে দাঁড়িয়েছে। বলছে বধূ হে বধূ এই পথে নীতি গতি, তোমার নপুরের ধনি শোনে, ও হে বধুয়া আমার, বধু আমার, এই পথে নীতি গতি, নপুরের ধনি শুনি। বধূ রাধা শনে বাস আমার নৈরাস, আমি বঞ্চে একাকিনী, রাধা শনে বাস আমারে নৈরাত, আমি বমতে একাকিনী। আমায় কেন বঞ্চনা করো, আমায় কেন বঞ্চনা করো, বলো বলো পরাণ বধূ, আমায় কেন বঞ্চনা করো। একেবারে বলো 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 পরাণী বধূ, আমায় কেন বঞ্চনা করো। চন্দ্রাবলী বলছে, বধূ নিত্য নিত্য তুমি রাধারানীর কুঞ্জে যাও, আজ আমি তোমাকে রাধারানীর কুঞ্জে যেতে দেব না, আজ আমি তোমাকে আমার কুঞ্জেই রাখবো। আমায় তুমি কেন বঞ্চনা করো বধূ, আজ আমি তোমাকে আমার কুঞ্জেই ধরে রাখবো। তাই আস্তে ব্যস্তে সখীদের বলছে, শোনো সখীগণ করিয়া যত, শোনো সখীগণ করিয়া যতন, লয়ে চলনি কে তলে অকিয়া
সখী গান করিয়া যতন নিয়ে চলনি কেতনে আজি কানো নিশি রাধিকার পোষে আজি কারণিসি আজি কারণিসি রাধিকার পোষে বঞ্চুক নাগর বিলে রে আহা বঞ্চুক নগর বিলে রে আহা বঞ্চুক নাগর বিলে রে বঞ্চুক নগর বিলে রে বঞ্চুক নাগর বিলে আহা বঞ্চুক নগর বিলে গোবিন্দ আমার বলছে চন্দ্রা আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি রাধারানীকে কথা দিয়েছি তার কুঞ্জে যাব, তুমি আজকে ছেড়ে দাও। না না বধূ হবে না, আজ আমি তোমাকে আমার কুঞ্জেই রাখবো। এই বলে চন্দ্রাবলী আজকের মনের মতো করে আমার বধূকে সাজিয়েছে, সাজিয়ে এমনকি নিজের পরনের শাড়িটিকে আমার গোবিন্দকে পরিয়ে দিয়েছে। আহা হা, ঠিক এমতো অবস্থায় চন্দ্রাবলী কি করেছে, রতি সুখ আস্বাদনের জন্য আজকের রতিবিলাসের সুখ আস্বাদন করবার জন্য গোবিন্দের কোলে, নিজের সুখের জন্য গোবিন্দের কোলে ঘুমিয়ে পড়েছে। ওদিকে নিশি পরাণ প্রায় প্রভাত হতে বধূকে চলল। কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী জয় রাধে। আজি পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী সাজাই 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 চন্দ্রাবলী পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী আজি বধূকে কাছে পেয়ে মনের মতো করে সাজায় 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 চন্দ্রাবলী পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী পরাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী যখন চন্দ্রাবলী মনের মতো করে সাজিয়ে মনের বাসনা পূরণের জন্য আজকের গোবিন্দকে কুঞ্জে রেখে দিয়েছেন, এমনকি গোবিন্দের কোলে ঘুমিয়েও পড়েছেন। নিশি যখন প্রায় প্রভাত হতে চলল, গোবিন্দ দেখলেন কুহু কুহু কোকিলার ধ্বনি। এই রে, মনে হয় প্রভাত হয়ে গেল, আমি যে রাধারানীর কুঞ্জে যাব বলে কথা দিয়েছিলাম। তখন তাড়াতাড়ি করে গোবিন্দ কি করলেন, চন্দ্রাবলীকে কোল থেকে নামিয়ে দিয়ে এবার গোবিন্দ চলেছেন রাধারানীর কুঞ্জে।
ওদিকে রাধারানী আমার কুঞ্জ সাজিয়ে সারা নিশি বসে রয়েছে। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, তোরা বল আর আমার বধূ আসিবে না, আসিবে না। সারা নিশি আমি কুঞ্জের ভিতরে বসে থাকলাম, বসে থাকিলাম। এখন নিশি প্রায় প্রভাত হতে চলল, মনে হয় আর আমার বধূ আসিবে না, আসিবে না। তাই রাধারানী আবার কাঁদছে, ললিতা ওরে বিশাখা শোন, এই ফুলের মালা, এই ফুলের ডালা একটু সবকিছু নিয়ে যমুনায় ভাসিয়ে দে, আমার বধূ আর আমার কুঞ্জে আসবে না। তাই রাধারানী ললিতা বিশাখাকে ডেকে ডেকে বারবার বলছে, আর আমার বধূ আসবে না। আমি বধূর জন্য এত সুন্দর করে সাজালাম, সারা নিশি জেগে বসে রইলাম, কখন আমার বধূ আসবে, কিন্তু আমার বধূ আসবে না। তোরা এগুলি নিয়ে সব যমুনায় ভাসিয়ে দিয়ে আয়। ললিতা বিশাখা বলছে, রাধে শোন শোন, গোবিন্দ আসবে, যাবে কোথায়, আসতেই হবে। আচ্ছা রাধে, তুই কোনোদিন মান টান করেছিস? রাধারানী বলছে, না, আমি কোনোদিনই মান বলতে কি বস্তু জানি না। ললিতা বিশাখা বলছে, আমরা তোকে শিখিয়ে দিচ্ছি, গোবিন্দ আসবে, তুই একটু মান গরবে বসে থাক, যখন আসবে তুই ফিরেও তাকাবি না, একবার কথাও বলবি না। তো সখীগণ রাধারানীকে মান শিখিয়ে দিলেন। তো রাধারানী এখন মান গরবে অবগুণ্ঠনে দীঘল ঘোমটা দিয়ে বসে রয়েছে। আমি বধুর লাগিয়া সে দড়ি ছাইল, গাথিল ফুলের মালা, গাথিল ফুলের মালা, অবিরত দুটি নয়নের জলে ভাসছে। আমি বধুর লাগিয়া ললিতা সে দড়ি ছাইল, আমি গাথিল ফুলের মালা, গাথিল ফুলের মালা। কাছে সব হইল আলো, সব হইল আলো, সোহেল রসিক গুণের শেখর, কাহে না মিলল কা, কাহে না মিলল কা, কাহে না মিলল কা।
আসিবে বলে কথা দিয়ে কেন এলো না? তোরা আমায় বলে দে বধুর লাগিয়া এ দবি ছাইনু গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা, আমি গাথিন ফুলের মালা, গাথিন ফুলের মালা। এইভাবে রাধারানী আমার মান গরবে বসে রয়েছেন। গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জ দেশে এলেন। যখন এসেছেন আমার দেখলেন রাধারানী মান গরবে বসে রয়েছে অবগুণ্ঠনে। গোবিন্দ আমার কি করলেন? রাধারানীর মান ভঙ্গ করবার জন্য অনেক সাধা সাধলেন, সামভেদ দানমতি চারি প্রকার সাধা সাধলেন। এমনকি চূড়া ধরা বাঁশি সকল কিছু রাধারানীর চরণে দিয়ে দিলেন। রাধে, তুমি মান পরিত্যাগ করো, আমায় শান্তি দান করো। কিন্তু তাতেও রাধারানীর মান ভাঙল না। এখানে প্রশ্ন হতে পারে, যিনি কিনা শ্রীধাম বৃন্দাবনে অঘাসুর বঘাসুর অনেক অসুরদের তিনি নিধন করেছেন, কালীয় নাগ, এমনকি গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন, আর সাধারণ রাধারানীর মানগিরিকে তিনি লঙ্ঘন করতে পারলেন না। বলে এখানেই প্রেমের চরম তাৎপর্য। শ্রী গোবিন্দ আমার শ্রীধাম বৃন্দাবনে ঐশ্বর্যের দ্বারা তিনি অসুরদের নিধন করেছেন, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন। কিন্তু রাধারানীর মানগিরি এমন বস্তু এখানে ঐশ্বর্য স্পর্শ করে না, সদা সর্বদা শ্রীধাম বৃন্দাবনে মাধুর্য রস। তাই গোবিন্দ কি করলেন? মাধুর্য রসের কাছে পরাজিত হয়ে গেছে। ঐশ্বর্য রস মাধুর্য রসের কাছে পরাজিত। তাই গোবিন্দ আমার রাধারানীর কাছে পরাজিত হয়ে কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে। ইতি অবসরে সুখসারে কদম বৃক্ষের ডালে বসে দ্বন্দ্ব করছে। সুখ বলছে যে শ্রীকৃষ্ণ আমাকে প্রতিপালন করেছে, সারি বলছে আমাকে রাধারানী প্রতিপালিত করেছে। তো সুখ বলছে, সারি, যার গুণের কথা দিবানিশি আমার কানের কাছে বলো, সেই রাধারানী তোমার গোবিন্দকে চরণেও ঠাঁই দিল না, একবার ফিরে কথাও বলল না, গোবিন্দের বদন পানে চাইল না। তোমার রাধারানীর থেকে না আমার মা কালী অনেক ভালো। এইভাবে সুখসারির দ্বন্দ্ব হচ্ছে। তো সুখসারির দ্বন্দ্বের কথা শ্রীমতী রাধারানীর কুঞ্জের ভিতরে বসে বসে শুনছেন। যখনই দেখলো যে মা কালী তার স্বামী শিবকে চরণে রেখেছিল, রাধারানীও গোবিন্দকে তার চরণ তলে রাখে না। এই কথা বলতে বলতে সারি সুখের অঙ্গে ঢলে পড়েছে। আর এই বিরহের কথা শ্রীমতী রাধারানী যখন কুঞ্জের ভিতরে থেকে থেকে আস্বাদন করলেন, অমনি দুটি নয়নের জলে ভাসছে আর ললিতা বিশাখাকে ডাকছে, ললিতা বিশাখা, তোরা তাড়াতাড়ি আয়। ওরে আমার গোবিন্দ অনেক আগেই কুঞ্জ ছেড়ে চলে গেছে, তোরা আমার গোবিন্দকে এনে দেখা। তাই রাধারানী আমার এমন ভাবে কাঁদছেন, অনুরাগের স্রোতের গতিতে অনুরাগের বাঁধ ভেঙে গিয়েছে। তাই হাউ হাউ করে কাঁদছে, ললিতা বিশাখা, তোরা এখন আমার ললিতা ওরে আমার বধূ ছাড়াই আমি আর প্রাণে বাঁচব না। আমার পরাণে বধূকে নে দেখা, ও রে ললিতা। ললিতা বিশাখা বলছে, রাধে ধৈর্য ধর রাধে। ওরে এই বৃন্দাবনে আমরা সকল দুঃখ সইতে পারি, কিন্তু তোর কাদা বদন আমরা সইতে পারি না।
রাধে মান করেছিস তো কি হয়েছে? ওরে মান অভিমান সব ঘরেই হয়, এমন ভাবে কি কাঁদতে হয়? তাই বলছে রাধে শোন শোন, মান কওয়ালি তো কওয়ালি লহে কাহে কাদোষী, মানে কয়লি তো কয়লি লহে কাহে কান্দসি। মান কওয়ালি তো কওয়ালি লহে কাহে কাদোষী। ওগো রাধে গো, ওগো রাধে, রাধে রাধে, মানে কয়লি তো কয়লি লহে কাহে কান্দসি। বৈঠি রহো তো ভবানে, বইটির হতো ভগবানে, সো কাহা যাও আবো আপহি আও, আজো কাহা যাওয়াব আপহি আওয়াব। নহি লোটাও জনম আনে, পুনহিল তাবজ প্রাণে, কানের লাটাই ধরে রাখ, কানের লাটাই ধরে থাকরাই, কানের লাটাই ধরে রাখ, কানের লাটাই ধরে থাকরাই। কৃষ্ণ ঘুরি বেড়া ঘুরে মানের লাটাই ধরে রাখ রাই, কৃষ্ণ ঘুরি বেড়া ঘুরে, টানলে সুতোয় আসবে কাছে, কৃষ্ণ ঘুরি বেড়া ঘুরে, রাধা কৃষ্ণ প্রেমানন্দ ঘুরি বেড়া ঘুরে, মানের লাটাই ধরে থাকরাই, মানের লাটাই ধরে থাকরাই। পদকবি বলছেন মান কওয়ালি তো কওয়ালি কলহে কাহে কাদোষী। রাধে মান করেছিস তো কি হয়েছে? মান অভিমান প্রত্যেক বাড়িতেই হয়, কি দিদি ভাই? হয় তো হয়, কম আর বেশি। হ্যাঁ হ্যাঁ, কথায় কথায় হয় গো মা, সত্যি। হ্যাঁ, মান অভিমান হয়, প্রত্যেক সংসারে হয়, প্রত্যেক বাড়িতে হয়। তাই বলে কি এমন ভাবে কাঁদতে হয়? বলে মানের লাটাই প্রেমের সুতো, আর কৃষ্ণ হলো ঘুড়ি। মানের লাটাই ধরে থাক দেয় রাই, মানের লাটাই আর কৃষ্ণ হলো ঘুড়ি, আর এই সুতোটা হলো প্রেমের। প্রেমের সুতোটা যদি শক্ত হয় তাহলে ঘুড়ি আর যেখানে সেখানে থাকবে না গোমা। ওই লাটাই ধরে থাকলে শক্ত করে, আর প্রেমের সুতোটা যদি শক্ত থাকে তাহলে ঘুড়িকে নাবতেই হবে। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। এই যে ঘুড়ি যখন ছোট ছোট ছেলে মেয়েরা ঘুড়ি যখন ওড়াতে থাকে, সুতোটা যদি নরম হয় ঘুড়িটা কি নাবে? গাছের ডগায় কারেন্টের তারে যখন জড়ে যায় নাবে না। আর যদি সুতোটা শক্ত হয় ছিঁড়ে যাবে ঘড়িটা, কিন্তু তার যে সুন্দরভাবে সাজানো যে স্ট্রাকচারটা, মানে সেটা ছিঁড়ে মিড়ে হলেও আসবে যদি সুতোটা শক্ত থাকে। আর যদি নরম হয় মাগো হবে না। তাই প্রেমের সুতোটা শক্ত রাখতে হবে, যাবে কোথায়? আসতেই হবে। হ্যাঁ, তাই বলছে রাধে ওরে মান অভিমান করেছিস তো কি হয়েছে? ঘরে বসে থাক। হ্যাঁ, সো কাহা যাও গো, সো বলতে সে, কাহা মানে কোথায়? কোথায় যাবে? আসতেই হবে। দাদা ভাই রাগ করে বাড়ি থেকে চলে গেছে, যাক না, ঘুরে 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 আসতে হবে যদি তোমার প্রেমের সুতোটা শক্ত থাকে। হ্যাঁ, তাই বলছে সো কাহা যাও আবো আপহি আও আবো, মানে নিজে নিজে, আপহি মানে আপনা হইতে আসবে। পুনহি লোটাবো চরণে, একবার তোমার চরণে ধরে সেদে কেঁদে গেছে, তোমার কৃপা হয় নাই, এবার নিজে নিজে এসে তোমার চরণে লোটাবে, আর আমরা তোমার চরণে লোটাবো, লোটাইব। হ্যাঁ, তাই রাধে চুপচাপ বসে থাক। তো যখন সখীগণ বলল, রাধারানী বলছে ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা তো আমার মরমিয়া সখী, তোরা যা বলবি আমি তাই শুনবো। বলে শোন, বসে থাক, তবে আমরা দেখছি গোবিন্দকে কোথায় পাওয়া যায়। এই বলে বৃন্দাদূতি ও মা বৃন্দাবনের
12টা বন ছিল, 12টা বনের মধ্যে খুঁজেছে গো, কোথাও পায় নাই। এখন যমুনার কূলে পেয়েছে। যমুনার কূলে পেয়ে দুটি অন্য পথে চলে যাচ্ছিলেন। এবার গোবিন্দ বৃন্দাদুতিকে দেখতে পেয়ে নিজেই ডেকেছে, এদিকে এসো। কিসের জন্য বৃন্দাবনে এসেছো? বলে আমি বৃন্দাবনে ফুল নিতে এসেছি। হা হা হা। তাই আমার সখীবৃন্দ সদা সর্বদা রাধা নাম কৃষ্ণ নাম গাইতে থাকে। যাই যাই রাধা রাধে কি, শ্যাম সুন্দর কি, রাধে রাধা। কালী রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
जय जय राधे श्याम की, राधे श्याम की। राधे राधा जपा करो।